প্রিয় দেশবাসী, আপনারা যারা নির্বাচনকে কেন্দ্র করে একে অন্যের সাথে মারামারি করছেন এবং আপনার নিজের দল যাকে ভালোবাসেন তাকে জেতানোর জন্য মানুষের সাথে খারাপ আচরণ করছেন, এগুলো করা থেকে বিরত থাকুন। একটু খেয়াল করে দেখুন যে যারা নেতা তাদের ভিতরে কিন্তু মিল আছে, তারা কিন্তু কই হাতাহাতি মারামারি এগুলো করছে না, আপনাকে ব্যবহার করছে যাতে আপনি এই জনগণের সাথে এবং বিরোধী দলের সাথে মারামারি করেন, ঝামেলা করেন। এতে কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে, আপনার পজিশন নষ্ট হচ্ছে। নেতা কিন্তু তার নেতার জায়গাতেই থাকছে। আপনি তার কথাতে বা কারো আদেশে যে একজনকে মারছেন, হয়রানি করছেন, মানুষের সাথে অসৎ ব্যবহার করছেন, এগুলো করা থেকে বিরত থাকুন। কারণ আজকে নির্বাচন হয়ে যাবে, আগামী 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর একজন নেতা ক্ষমতায় থাকবে। তখন কিন্তু তার পরবর্তীতে আবার যে ক্ষমতায় আসবে তখন কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। কারণ প্রতিবেশীর সাথে আপনি খারাপ যদি আচরণ করেন, প্রতিবেশী তার প্রতিফলন দেখাবে, এটাই বাস্তব। কারণ আপদে বিপদে নেতার থেকে কিন্তু আপনার প্রতিবেশী এবং আত্মীয়স্বজন সবার আগে এগিয়ে আসবে। আর সেই প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, তাকে মনে আঘাত দেন বা তার গায়েও আঘাত করেন, এটা কিন্তু খারাপ বিষয়। চায়ের দোকানে বসে আপনি তর্ক বিতর্ক করছেন যে আমার দল জিতবে, অমুক দল জিতবে, তার দল জিতবে, এটা কিন্তু ভালো বিষয় নয়। কারণ গণতন্ত্র রাষ্ট্রে ভোট প্রত্যেক নাগরিক দিবে এবং নির্দিষ্ট একটি সরকার গঠন হবে, এটাই নিয়ম। প্রত্যেক সময়ের পর, নির্দিষ্ট সময়ের পর আবার নতুন সরকার গঠিত হবে, এটাই নিয়ম। তার মধ্যে যে আপনি একজনের সাথে খারাপ আচরণ করছেন, মারামারি করছেন, এই যে কেস কাপাটি, ঝই ঝামেলা বিভিন্নর ভিতর দিয়ে আপনাকে পোহাতে হবে, কিন্তু সেই নেতা কিন্তু আপনার কোনো খোঁজ নেবে না। তাই প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ না করে তাদের সাথে মানে মিলেমিশে থাকুন। এবং কারণ বিপদের সময় তারাই আপনার পাশে থাকবে, খারাপ সময় তারাই পাশে থাকবে, ওই নেতা কিন্তু আপনার পাশে থাকবে না। নেতাদের কিন্তু মিল ঠিকই আছে, শুধু মাঝখানে দোষ হবেন আপনি। তাই খারাপ আচরণ তাদের সাথে না করে সুন্দরভাবে মিলেমিশে চলুন। আর যাকে পছন্দ, যাকে পছন্দ সে তার প্রতি দল করুক, সমস্যা নাই। কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন কারোর সাথে, কোনো প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক নষ্ট না হয়। সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন।